হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি। কেমন আছো তোমরা সবাই? আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আড্ডা মারতে। আর এটা কোন দিনের ব্লগ জানো? এটা হলো 31 ডিসেম্বর 2024, তার মানে নিউ ইয়ার ইভ। আর আমরা চলে যাচ্ছি একটা ইনভিটেশনে। আমার মাসি শাশুড়ির বাড়িতে আমাদের ইনভিটেশন ছিল আমাদের ভাগ্নের জন্মদিন উপলক্ষে। আসলে আমাদের দাদা বাইরে কর্মরত, মানে বিদেশে কর্মরত। দাদা খুবই সচরাচর কলকাতায় আসেন, সেই কারণেই কিন্তু এই অনুষ্ঠানটা রাখা হয়েছিল, একটা বার্থডে পার্টি আর তার সাথে নিউ ইয়ার সেলিব্রেশন। দেখো ছাদে কত সুন্দরভাবে ডেকোরেশনটা করা হয়েছিল, বেশ ছাতা দিয়ে টেবিল চেয়ারগুলোকে রাখা হয়েছিল। গিয়ে খানিকক্ষণ গল্পগুজব সেরে নেওয়ার পরেই কিন্তু হাতে চলে আসলো গরম গরম চা, আর ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়েই পড়েছিল। বার্থডে কেকটা দেখে নাও, এটা কিন্তু বুবলাদা নিজের হাতে বানিয়েছে। আর এখানে দিদি মানে আমার যা ছুরিটাকে একটু সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছে, যে নাইফ দিয়ে কেক কাটিং করা হবে। এই রকম অনুষ্ঠানে সবার সাথে দেখা হলে কিন্তু খুব ভালো লাগে। আমার শাশুড়ি, আমার মাসি শাশুড়ি বসে গল্প করছে, সোমাদি রয়েছে ওখানে বসে, আমার দেওর রয়েছে, আর এখানে সবার মধ্যে গল্পগুজব চলছে। আর এখানে দেখো সমস্ত বাচ্চা পার্টিরা হাজির হয়ে গেছে কেক কাটিং উপলক্ষে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কেকটা ছিল চকলেট কেক। এই যে কেক নিয়ে আমি বসে পড়েছি, কেক খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, আর দুর্দান্ত খেতে ছিল কেকটা, অসম, আমার মন ভরে গেছে। আর এখানে দেখো নাচানাচি পর্ব শুরু হয়ে গেছে। আমার শাশুড়ি কিন্তু বুবলাদার সাথে নাচতে শুরু করে দিয়েছে, অনেক বছর বাদে দেখলে যা হয়। আর সবাই যখন একসাথে থাকে এগুলোই কিন্তু আনন্দ, তাই না? সবাই একসাথে থাকলে নাচ গান আনন্দ মজা এই করতে করতে কখন যে সময় কেটে যায় এটা কিন্তু কেউ বলতে পারে না। ফ্যামিলির সাথে কাটানো প্রত্যেকটা সময় আমার কাছে ভীষণ প্রিশিয়াস। আমার ভীষণ ভালো লাগে পরিবারের সবার সাথে একসাথে মিলে আনন্দ মজা করতে, আর আমি এই সময়গুলো ভীষণ এনজয় করি। এই করতে করতে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়ে গেছে, আর আমি আর শাশুড়ি এখানে তার আগে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর ওদিকে কিন্তু বাচ্চারা খাওয়া দাওয়া করছে, বড়রা নাচ গান করছে, এই সমস্তই মোটামুটি চলছে। আর খাওয়া দাওয়ার এখান থেকে দুর্দান্ত সুগন্ধ বেরোচ্ছে দেখে আমি চলে গেলাম কি খাবারে রয়েছে সেটা দেখতে। আর এত বড় একটা বিরিয়ানির হাঁড়ি দেখে তো আহা, মনটা যেন ভরে গেল। মোটামুটি 11টার পরে, 11:15 নাগাদ আমরা বসে পড়লাম খেতে। আমি, টুবুন, মামনি, সোমাদি, আমার দেওর, পুপুন, আমরা সবাই মিলে কিন্তু একটা টেবিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য।
আর প্লেটে কিন্তু চলে এসেছে গরম গরম বিরিয়ানি। বিরিয়ানি খেতে কার না ভালো লাগে বলো। আর বিরিয়ানি না এমন একটা জিনিস, একটুখানি স্যালাড হলেই বিরিয়ানি খাওয়া হয়ে যায়। আর বিরিয়ানির সাথে কিন্তু ডিম, আলু রয়েছে, চিকেন কষাও রয়েছে। এই সমস্ত মিলিয়ে কিন্তু অপূর্ব একটা ব্যাপার। আর বিরিয়ানিটা খেতে ছিল রিয়েলি দুর্দান্ত। শেষ পাতে চলে এসেছে চাটনি আর পাঁপড় ভাজা, আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি, যেটাও খেতে দারুণ হয়েছিল। আর তার সাথে ছিল পাঁপড় ভাজা। আর একদম শেষ পাতে মিষ্টি মুখে রয়েছে গোলাপ জাম, যেটাও কিন্তু দারুণ ছিল। খাওয়া দাওয়া করতে করতে কিন্তু ওদিকে 12টা বেজে গেছে। তার মানে নতুন বছর। আর বাচ্চাদের উচ্ছ্বাসটা আগে দেখো, ওদের আনন্দটা হচ্ছে সব থেকে বেশি। আর তারপর দেখো রাতের আকাশ, চারিদিকে প্রচুর প্রচুর ক্র্যাকার্স, প্রচুর বাজি ফাটছে। দারুণ লাগছিল এই টাইমটা, কিন্তু এত বাজি ফাটছে না এই টাইমটা। মোটামুটি 15 মিনিট মতন সময় নতুন বছরের শুরুতে, যেটা কিন্তু দুর্দান্ত। আকাশের দিকে চোখ ফেরানো যাচ্ছিল না আকাশের দিক থেকে, চারিদিকে কন্টিনিউয়াসলি বাজি ফেটে যাচ্ছিল। নতুন বছর তোমাদের কেমন কাটছে আর তোমরা কেমনভাবে কাটালে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে বলো। আমার তো নতুন বছরের এই যে 12টা বাজে এই সময়টা না এরকমভাবে একটু অন্যরকমভাবে কাটাতে খুব ভালো লাগে। আমার দারুণ লাগে নতুন বছরের এই সময়টা, এই সন্ধিক্ষণটা একটু অন্যরকমভাবে কাটাই, একটু পজিটিভ মাইন্ডে কাটাই। আমরা যখন পজিটিভ থাকবো সবাই, তবেই না আমাদের লাইফে পজিটিভ জিনিসপত্র ঘটবে, তাই না? সব সময় নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করা উচিত, নতুন বছরকে ওয়েলকাম করা উচিত। নতুন যে কোনো কিছুই আমাদের লাইফে অবশ্যই বিভিন্ন বিভিন্ন রকম পজিটিভ ভাইবস নিয়ে আসবে। ছাদে খানিকক্ষণ ক্র্যাকার্স দেখার পর চলে আসলাম নিচে। আর নিচে এখানে দেখো, নিচে লেডিসদের নিউ ইয়ার সেলিব্রেশন চলছে, যেখানে রয়েছে ট্যাঙ্গি জুস, পুরো অরেঞ্জের ফ্লেভারের। দিদি কিন্তু আমার হাতে দিয়ে দিয়েছে একটা, ওফ এটাও খেতে কিন্তু দারুণ ছিল। নতুন বছর ট্যাঙ্গি জুসের একটা চুমুক। আর তারপর আবারও চলে গেলাম ছাদে, দেখি ওখানে নাচানাচি চলছে। আমিও বা বাদ যাই কেন, সবাই মিলে নাচ, আনন্দ, মজা, গান। আর এই খুদে বাচ্চাদেরকে দেখো, খুদেদের সাথে আমরাও মেতে আছি। শুধু খুদেরাই কেন, আমরাই বা বাদ যাবো কেন? আমরা সবাই কিন্তু প্রচুর প্রচুর আনন্দ করছিলাম। মিউজিক, ডান্স, প্রচুর মজা হচ্ছিল, দুর্দান্ত লাগছিল সত্যি। এই যে নিউ ইয়ারের সকালটা যেভাবে শুরু করেছি, মানে দিনের সময়টা যেভাবে শুরু করেছি, এটা কখনো ভুলবো না, দারুণ লাগছিল। আর এখানে আমার বরের আর আমার দেওরের নাচ চলছে। এই নাচগুলোর পুরো ভিডিওগুলো তো আমি শর্টসে দিয়েইছি, যদি দেখতে চাও তাহলে দেখতে পারবে। যদিও এখানে নাচগুলো দেখতে ফানি লাগছে, কারণ আমি স্পিডটা একটু বাড়িয়েই দিয়েছি, কারণ লং ভিডিওতে আমি তো গান দিতে পারবো না। তো সেই জন্য কিন্তু শর্টসের ভিডিওতে এগুলোর গান দিয়ে কিন্তু নাচগুলো দেওয়া আছে, দেখবে তখন দারুণ লাগছে। দুই ভাই কিন্তু দারুণ নেচেছে সত্যি। আর এখানে দেখ বৌদি আর দেওরের নাচ গান চলছে। আর বাচ্চারা তো সারাক্ষণ আছে, ওদের এনার্জি যে কত সেটা আর বলার নয়। ওরা সেই সন্ধ্যাবেলায় এসেছে থেকে রাত এখন প্রায় 1টা-1:30 বাজে, তখনও অবধি একই রকম এনথুজিয়াজম। আর আমার বরকে তো জানোই, আমার বর বাচ্চাদের সাথে কিন্তু একদম মেতে যায়, ওর সেটাই খুব ভালো লাগে। সকলের সাথে খুব আনন্দ করে কাটলো, ভীষণ ভীষণ দারুণ কাটলো সারাটা সন্ধ্যা। আর এরপর মোটামুটি প্রায় রাত 2টো নাগাদ আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তখনও কিন্তু বুবলাদা তার মাসির সাথে অনেক অনেক গল্প করলো। তারপর আমরা এগোলাম বাড়ির পথে। নতুন বছর তোমাদের খুব খুব ভালো কাটুক। এখন তো সবে জানুয়ারি মাস, এখনও এতগুলো মাস রয়েছে, সবাই ভীষণ ভালোভাবে কাটাও। অনেক অনেক ওয়েল উইশেস তোমাদের জন্য। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো টাটা, আবার দেখা হবে কোনো নতুন ব্লগে।